কি করছিস ওরে বাপরে ঝামেলা করিস না দিনু, ছেলে মেয়েকে বোঝা। দিনু, ছেলে আমাকে ওরে বাপরে কোলে এসে ঝামেলা কেন সকাল সকাল? না ভাই বোনের ঝামেলা করতে নেই। ওরে বাপরে তার তো নয়। ম্যাগি, দাদা সরম করতে হয় বলো? হ্যাঁ, তোমার দাদা হয় না? ছাড়, লেগে যাবে। দাদাকে লেগে যাবে না? কত ভালোবাসছিল কালকে রাতে বেড়াতে। হ্যাঁ, কেন ঝামেলা করিস না রে? নিজে পাচ্ছি না, এবার আমাকে কামড়াচ্ছিস। দিনু, তুই পরেশান হয়ে এদিকে পালিয়ে গেলে কি করে হবে? এদিকে সামলা ছেলে মেয়েকে। আরে বাবা রে, সকালবেলা কি সকালবেলা তো হুজ্জুতি ভালো লাগে না। বাপরে রোমিও, ছবি নিয়ে নিও। হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। 26 jan 2025। আজকে রিপাবলিক ডে। সবার এমনি রবিবার আজকে ছুটি আর কি। আর আমার তো এরকম ছুটির কোনো দিনে, কারণ প্রাইভেট সেক্টর আর জবও নয়, বিজনেস। তো সেই জন্য এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পার্লারে গিয়ে আমারও কিছু টুকিটাকি কাজ আছে, প্লাস একটা ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে। ও বাই দ্য ওয়ে, ইন্ট্রোটা তো শেয়ার করাই হয়নি। ইনাসফিয়ার চ্যানেলে তোমাদের স্বাগত। আমার নাম হচ্ছে সাগরিকা আর আমি বোলপুর থেকে ব্লগ করি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ভালো ভালো ব্লগস পাওয়ার জন্য। আর আমার লাইফস্টাইল রুটিন দেখতে তোমাদের কেমন লাগছে বা আমার লাইফস্টাইল দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো এখন রেডি হয়ে চলে যাচ্ছি পার্লারে, গিয়ে তারপর কথা বলছি। পার্লারে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো এসে আমার আন্ডার আর্মসে ওয়্যাক্সটা হয়ে গেছে। এখন আমি লেগ ওয়্যাক্সটা করানো স্টার্ট করছি, কারণ একটা ক্লায়েন্ট আসবে, তার হেয়ার কাট আছে। তোমাদের বললামও বোধহয় এই ভ্লগে। তো দেখো, লেগ ওয়্যাক্সের হাফটা করছি এখন। আপাতত এটা গরম করতে দেওয়া হয়েছে, গরম হলে তখন ফুল লেগ ওয়্যাক্স অ্যান্ড ফুল আর্ম ওয়্যাক্স করবো আর কি। এই দেখো আমার ওয়্যাক্সিং ডান হয়ে গেছে। এখন আমি একটুখানি হালকা করে পেডিকিউর নিয়ে নিচ্ছি। অনেক দিন পেডিকিউর আমি নিই নি, ব্লগ যবে থেকে শুরু করেছি তবে থেকে তো তোমাদের একবারও দেখাইনি। তো তারও অনেক আগে থেকে বন্ধ ছিল, কারণ অনেকটা অন্যান্য কাজের মধ্যে ব্যস্ততা ছিল। তো আজ যেহেতু সময় পেলাম, কালকে পার্লার থেকে ফেরার পরে আমি আর ব্লগই নিতে পারিনি। আই এম সো সরি ফর দ্যাট। একটা পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম, প্লাস আমার শরীরটা খুব একটা বিশেষ ভালো ছিল না। তো কালকে ব্লগটা আজকে কন্টিনিউ করছি। আর কন্টিনিউ যখন করছি, তোমরা জানো যে সামনে কোথাও একটা যাওয়ার আছে, তোমাদের বলেছি। তো সেই জন্য আমি অনেকগুলো শপিং করেছি। আমার চোখ মুখের দিকে যেও না, শরীরটা যেহেতু খুব একটা ভালো নয়, সেহেতু চোখ মুখ একটু ফিকে ফিকে লাগছে তোমাদের। বাট না, ওটা আমি ঠিক হয়ে যাবো, অসুবিধা কিছু নেই। একটা কাজেও ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য কালকে আর ব্লগটাও অনই করতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে 27 জানুয়ারি। কালকে ব্লগটা আজকে কন্টিনিউ হচ্ছে অফকোর্স। তো আবারও কিছু শপিং নিয়ে প্রথমে চলে এলাম। তোমরা প্রথম থেকে এত শপিং দেখছো, তোমরা ভাবে এটা একটা রিভিউ চ্যানেলও হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু কিনছি সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি। হতে পারে তোমাদের কিছুটা হেল্প হয়ে যেতে পারে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, সবার প্রথমে আগে মিশো থেকে একটা কুর্তি সেট কিনেছি আমি, ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে, ভীষণ অ্যাফোর্ডেবল, মানে আন্ডার 200 রুপিস। জাস্ট ইম্যাজিন, পিওর কটনের একটা আমি কুর্তি সেট কিনেছি, যেটা অসম্ভব সুন্দর দেখতে। তো এইরকম ভি নেক, আর এটা হচ্ছে এন্টায়ার ফ্যাব্রিকটা। দেখো, কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রন্টটা এরকম, স্লিভটা 3/4 আর স্লিভেও দেখো এরকম আলাদা প্যান্টে যে প্যাটার্নটা আছে সেটাই স্লিভে দেওয়া আছে। এগুলো কিন্তু সামার্সেও পরতে ভীষণ ভালো। সিন্স আমি এক জায়গায় যাচ্ছি, সেখানে এই ঘরে টরে পরার জন্য জাস্ট নিয়েছি নর্মাল। এইরকম কেমন লেগেছে অবশ্যই জানিও। এটার সঙ্গে যে প্যান্টটা দেওয়া আছে, এটা প্লাজো প্যান্ট না, প্লাজো প্যান্ট জেনারেলি দেয়, কিন্তু এটা প্লাজো নয়, এটা সিম্পল সলিড স্ট্রেট কাট প্যান্ট। ওই যে বলেছিলাম, এই যে প্যান্টের মধ্যে যে ডিজাইনটা আছে সেটাই কিন্তু কুর্তির স্লিভসে আছে, আর সঙ্গে কিন্তু এখানে দেখো গোল্ডেন বর্ডার রয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। এটা সম্ভবত 196 কি 187 এরকম কিছু একটা প্রাইজের হবে। আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। এই কোয়ালিটির আরো কটা আমি কিনবো ফর মাই সামার
মানে সামার্সে পরার জন্য ভীষণ ভীষণ ভালো। এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে কুর্তিটা। আর একটা কার্ডিগান সোয়েটার আমি কিনেছি। জেনারেলি তো আমি জিন্স টপেই থাকি, তোমরা মোটামুটি ব্লগে দেখে বুঝতেই পেরেছো, বাট আমার কার্ডিগান সোয়েটার খুব একটা বেশি নেই, তো সেই জন্য এই ধরনের একটা অলিভ গ্রিন তো বলবো না, লাইট, এটা কি কালার বলা যেতে পারে, দেখি কি কালার লেখা আছে এর মধ্যে। হ্যাঁ, লাইট গ্রিন কালারের মধ্যে এই ধরনের প্যাটার্ন একটা সোয়েটার নিচে, ভীষণ সুন্দর। এখানে দেখো সেলফ ডিজাইন করা আছে এবং স্লিভটা ফুল স্লিভই, বাট ফুল স্লিভ থেকে একটু শর্ট হবে যারা আমার মতো টল হাইটেড। আমার 5 ফুট 7 ইঞ্চি থেকে একটু বেশি, মানে 5 ফুট 7 ইঞ্চি ধরে চলো। তোমার স্লিভের ক্ষেত্রে একটুখানি যেটা এখানে আসা উচিত, এই সোয়েটারটা যেমন আছে এটা হয়তো এখানে অব্দি আসবে, তো কোনো প্রবলেম নেই, কারণ আমি এমনি স্লিভটা একটু গুটিয়ে পড়ি। তো এইটা হচ্ছে, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটার অ্যাকচুয়াল প্রাইস 1199, আর এখানে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি কততে নিয়েছি। তো ভীষণ কমফোর্টেবল। এখন তো শীতটা একটু কমে গেছে, তো তার জন্য কিন্তু বেশ ভালোই হবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এইটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা হয়ে গেল। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা সচরাচর দেখতে তোমরা পাবে না মেবি, কিন্তু সিন্স কন্টেন্ট ক্রিয়েটার আমি আগেন একটা ট্রাইপড অর্ডার করেছি। তোমরা তো জানোই না, এর আগে একদিন ব্লগ বা ভিডিও বানাতে গিয়ে আমার যেটাতে এখন যেই ট্রাইপডে লাগিয়ে এখন ভিডিওটা করছি, সেই ট্রাইপড সমেত ফোন সমেত ওই তরকারির উপর পড়ে গেছিলো। ভাগ্যি সেটা আইফোন, নইলে পুরো 12টা বেজে যেত, কিচ্ছু হয়নি ফোনটার। তো সেই জন্য আমি ডিজিটেক ব্র্যান্ডের, দেখো ডিজিটেক ব্র্যান্ডের একটা ছোট ট্রাইপড নিয়ে নিয়েছি, আর একটা লম্বা ট্রাইপডও নিয়েছি। সেটা এলেও তোমাদের দেখাবো, যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো তাদের জন্য স্পেশালি এটা ভালো। প্লাস এই ধরনের ট্রাইপডে দেখো, এই ধরনের ট্রাইপডে তোমরা চাইলে কোথাও যদি বেড়াতেও সেলফি টেলফি নেওয়াটাও অনেক সুবিধা, গ্রুপ সেলফি নিতে অনেক বেশি সুবিধা হবে। তো এটা এরকম শর্ট, এটা আলাদা করে ছিল, আমি কালকে এটা লাগিয়েছি। আর এটাকে তোমরা চাইলে আরেকটু লম্বা করতে পারো, দেখো এরকম করে এটাকে লম্বা করতে পারো, দেখো দিয়ে এটাকে এইভাবে ছড়িয়ে নিলেই তোমরা এখানে যে কোনো ফোন লাগিয়ে ব্যবহার করতে পারো। আমি একটা ফোন লাগিয়ে দেখিয়েও দিচ্ছি তোমাদের। আচ্ছা, এইভাবে যদি লাগাও তাহলে তোমরা ব্লগ বানাতে পারবে এইভাবে ল্যান্ডস্কেপ মোডে। আর যদি এটাকেই ধরো সাপোজ ঘুরিয়ে নাও, এরকম যদি ঘুরিয়ে নাও, তাহলে এটা সোজাভাবে কোনো শর্টস ভিডিও বা কোনো ছবি, সেলফি, হোয়াট এভার তোমাদের যেটা ইচ্ছে সেটা কিন্তু তোমরা এটা তুলতে পারো। এবং এটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে, ডিজিটেক ব্র্যান্ডের যে কোনো জিনিস একটু কস্টলি হয়, বাট এটা যেহেতু ছোট ট্রাইপড খুব একটা বেশি দাম নেয়নি, সম্ভবত 300 টাকার মধ্যেই নিয়েছে। ডেলিভারি চার্জটা আমার পড়ে গেছিলো বলে এটা 340 মতো সামথিং নিয়েছে। তো যারা বিগিনার, যারা ব্লগ করছো বা কুকিং ভিডিও করছো বা মেকআপ ভিডিওস বানাচ্ছো বা DIY করছো, তাদের জন্য কিন্তু এরকম একটা ট্রাইপড খুব সুবিধা। ক্লোজে কোনো শট নিতে গেলে কিন্তু এই ধরনের ট্রাইপড আমাদের ভীষণ হেল্পফুল। তো এটা নিয়েছি, এই কটা জিনিসই আপাতত এসছে। এরপর আরও কিছু জিনিস এলে সেটাও শেয়ার করে দেবো। বা আমার ব্লগের মধ্যে তোমাদের যদি মনে হচ্ছে বেশি বেশি শপিং দেখাচ্ছে, প্লিজ আমাকে কমেন্টস করে জানিও তোমরা যে তোমাদের ভালো লাগছে না বা ভালো লাগছে, তাহলে সেই হিসেবে আমি তোমাদের ব্লগ বা কন্টেন্ট দেবো। এখনও তো আমি শান্তিনিকেতন কিছু ঘুরিয়েই দেখাইনি, পুরোনো চ্যানেলে অনেক কিছুই দেখিয়েছি, বাট এই চ্যানেল কিছুই দেখাইনি। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি অবশ্যই তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কন্টেন্টস নিয়ে আসবো। রাতে স্পেশাল রান্না আমার মায়ের হাতে, সেই জন্য আজকে দুপুরবেলা একদম হালকা পাতলা রান্না করেছি। কি করেছি দেখাচ্ছি তোমাদের। আজকে হয়েছে ভাত আর পাতলা করে মাছের বুড়ি, আলু, মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে ঝোল। ঝোলের রেসিপিটা দেখতে হলে সাগরিকা ডায়েরি ইনস্টাগ্রামকে অবশ্যই ফলো করো, কারণ আমি বড় ভিডিওতে এটা আর দিচ্ছি না, এটা শর্ট ব্লগে শর্ট ভিডিওতে দেবো। যদি তোমাদের ইচ্ছা তোমরা কি দেখতে পারো। কি রান্না করছো দিদা? দেখবে কি রান্না হবে। কাতে কি করছো? তা বলে স্পেশাল রান্না করছো? কি করছো? খাসির চর্বি, মুরগি মাংস, শাক দিয়ে একটা তরকা। মাংস কতটা নিচ্ছে মা? নেই না নিলে কতটা নেবে বলে দিও, কারণ কারো যদি বাচ্চাদের লাগে। আজকে দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা দেখলাম ইউভি আর ওর বাপি প্রচুর খাবার দাবার এনেছে। মানে জেনারেলি এই ধরনের রুটিন আমি ফলো করি না, তোমাদেরকে দেখাতেও লজ্জা, কিন্তু যাই হোক
মোমো, তারপর হ্যান ত্যান অনেক কিছু এনেছিল, যেমন ব্রেড পাকোড়া আর চপ টপ এনেছিল, সব মুড়ি টুড়ি মাখিয়ে খাওয়া হয়েছে। সেই জন্য ডিনার আজকে আর খাওয়া হয়নি। খুব সুন্দর একটা রান্না করা হয়েছে, যদি আমি করিনি, আমার মাই করেছে। তোমাদের দুপুরবেলা বললাম মায়ের হাতে স্পেশাল রান্না, বাট সেটা আর খাওয়ার একদমই ক্ষমতা ছিল না, সেই জন্য আর খাইনি। আর রাত্রেবেলা শোয়ার সময় এই এখনই একটুখানি কাবলি চানা ভিজিয়ে রেখেছি কালকের জন্য, অ্যাকচুয়ালি পরশুর জন্য। আর কালকে একটু বয়েল টয়েল করে রেখে দেবো, পরশু দিন তাহলে আমার একটু সুবিধা হবে। তো সেটা কি জন্য না জন্য সেটা তোমাদের পরেই আমি বলবো। ইনফ্যাক্ট কাল থেকে ইউভির বাপিও আর কি জিম জয়েন করছে, তো হেলদি খাবার দাবারে ফিরে আসতে হবে। কিন্তু আমাকে রেসিপির জন্য কিছুটা তো শ্যুট করতে হবে, এবং আমরা ভীষণ ফুডই খেতে ভালোবাসি, বাট একটুখানি ব্যালেন্সড মিল হলে কি হয়, ওয়েটটা পুট অন হয় না। আমি এখনো অবধি ঠিক আছি, বাট আর 2 কেজি বেড়ে গেলে আমি কিন্তু পুরো শেষ হয়ে যাব। অনেক কষ্টে ওয়েট লসটা করেছি, এর আগে প্রচুর প্রচুর ওয়েট ছিল আমার। যারা আমাকে পুরোনো চ্যানেলে দেখেছো ব্লগে তারা জানো, এখন অনেকটাই ওয়েট লস হয়। তো আমি আর ওয়েট গেইন করতে চাইছেন, বাট এইভাবে খেতে থাকলে আর কিছু থাকবে না। তো সেই জন্য মোটামুটি আবার পুরোনো রুটিনে ফিরে আসার চেষ্টা করছি। আর ওয়েট লসের জন্য অনেক 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 রেসিপিস রয়েছে আমার কাছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কাল থেকে চলা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। একটা ছোট্টখাটো সমস্যার মধ্যে আছি, সেই জন্য তোমাদের সবটা শেয়ার করতে পারছি না, ব্লগও সেইভাবে করতে পারছি না। বাট না, কাল থেকে আমি দেখলাম যে হ্যাঁ, চ্যানেলটা খুলেছি, তোমাদের সঙ্গে আমি কানেক্টেড ফিল করি নিজেকে। তো ফুল ফ্লেজেড ব্লগ আবার কাল থেকে শুরু হবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।